অনেক পুরনো সময়ের কথা, যখন পৃথিবীতে রাজতন্ত্র এবং রিয়াসতের যুগ ছিল এবং ইনসাফ বা বিচার প্রায়ই শক্তিশালী ব্যক্তির তলোয়ারের নিচে দম বন্ধ করে মারা যেত। সেই জামানায় বাগদাদের বিখ্যাত বাজারের ঠিক মাঝখানে একটি পুরনো কিন্তু বরকতময় দোকান ছিল, যার মালিকের নাম ছিল মির্জা কাসেম। তিনি তার পিতার আমল থেকে চলে আসা রেশমি কাপড়ের ব্যবসা অত্যন্ত সততা এবং আল্লাভীতি বা খোদাতর্সির সাথে সামলাতেন। মির্জা কাসেম এমন একজন মানুষ ছিলেন যার চেহারায় সবসময় একটি নুরানি প্রশান্তি থাকত, এবং তিনি প্রতিটি ছোট বড় ক্রেতার সাথে অত্যন্ত আদব এবং আখলাকের সাথে কথা বলতেন। তার দোকানে আসা কোনো ব্যক্তি খালি হাতে ফিরত না, এবং যদি কারো কাছে দাম কম থাকত তবে কাসিম হেসে বলতেন যে রিজিক দানকারী তো আল্লাহর জাত, আপনি নিয়ে যান, হিসাব পরে হবে। এই কারণেই শহরের মানুষ তাকে অনেক শ্রদ্ধা করত। কিন্তু যেখানে আলো থাকে সেখানে ছায়াও থাকে, আর এই শহরেই একজন অত্যন্ত ধূর্ত এবং ধনসম্পদ ও ক্ষমতার নেশায় মত্ত সওদাগর থাকত, যার নাম ছিল শেঠ জামাল উদ্দিন। সে তার সম্পদ ও প্রতিপত্তির জোরে গরিবদের জমি ও দোকান দখল করার জন্য কুখ্যাত ছিল, এবং গত কয়েক বছর ধরে তার নজর ছিল মির্জা কাসিমের সেই দোকানটির উপর, যা বাজারের সবচাইতে সেরা অংশে অবস্থিত ছিল। জামাল উদ্দিন বহুবার কাসিমের কাছে তার লোকদের পাঠাল যাতে সে দোকানটি কিনতে পারে। এমনকি সে দ্বিগুণ তিনগুণ দামের প্রস্তাবও দিল। কিন্তু মির্জা কাসিম প্রতিবারই নরম স্বরে অস্বীকার করে দিতেন এবং বলতেন যে এই দোকানটি আমার পূর্বপুরুষদের স্মৃতি এবং আমার হালাল রিজিকের মাধ্যম। আমি এটি বিক্রি করে আমার নিয়ত নষ্ট করতে চাই না। কিন্তু শেঠ জামালউদ্দিন, যার মনে লোভের সাপ বাসা বেঁধেছিল, সে কাসিমের এই অস্বীকারকে নিজের অপমান মনে করল, এবং তখনই সে মনে মনে ঠিক করে নিল যে এখন সে সোজা পথে নয়, বরং ছল ও চাতুরির মাধ্যমে এই দোকানের মালিক হবে। একদিন সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল এবং বাজারে ভিড় কমতে শুরু করেছিল, জামালউদ্দিন তার কিছু কেনা সাক্ষী এবং একটি জাল দলিল ও কাগজপত্র নিয়ে শহরের কাজীর আদালতে মামলা দায়ের করে দিল। সে দাবি করল যে মির্জা কাসিমের প্রয়াত পিতা মারা যাওয়ার আগে ঋণের বিনিময়ে এই দোকানটি তার নামে লিখে দিয়েছিলেন। এই খবর যখন কাসিমের কাছে পৌঁছল, তখন তার পায়ের তলার মাটি সরে গেল, কারণ সে জানত যে তার বাবা কখনো কারো কাছ থেকে একটি পয়সাও ঋণ নেননি। কিন্তু জামালের ষড়যন্ত্র ছিল গভীর, এবং সে শহরের কাজীকেও রূপোর মুদ্রা আর সোনার আসরফি দিয়ে কিনে নিয়েছিল। পরের দিন যখন আদালত বসল এবং কাসিম নিজের আত্মপক্ষ সমর্থনের জন্য দাঁড়াল, তার কণ্ঠে সততার ঝঙ্কার ছিল। কিন্তু সেখানে উপস্থিত মিথ্যে সাক্ষীরা কোরআন ছুঁয়ে এমন মিথ্যে বলল যে আসমানও কেঁপে উঠল। তারা সাক্ষ্য দিল যে তাদের চোখের সামনেই কাসিমের পিতা দলিলে বৃদ্ধাঙ্গুলের ছাপ দিয়েছিলেন। মির্জা কাসিম হাত জোর করে কাজীকে বললেন, হুজুর, এটি ডাহা মিথ্যে কথা। আমার বাবা তো লিখতে পড়তে জানতেন, তিনি কেন বৃদ্ধাঙ্গুলের ছাপ দেবেন? আর তাছাড়া তিনি জীবনে কখনো কারো কাছে ঋণ চাননি। আপনি আমার হিসাবের খাতাগুলো পরীক্ষা করে দেখুন। কিন্তু কাজী, যার চোখের ওপর লোভের পট্টি বাঁধা ছিল, তিনি কাসিমের কোনো কথাই শুনলেন না এবং রায়ে শুনিয়ে দিলেন যে প্রমাণ ও সাক্ষী শেঠ জামালউদ্দিনের পক্ষে। সুতরাং এই আদালত আদেশ দিচ্ছে যে মির্জা কাসিম আজ সন্ধ্যা হওয়ার আগেই দোকান খালি করে দেবেন এবং এর দখল জামালউদ্দিনের হাতে তুলে দেবেন। এই রায় শোনার সাথে সাথে আদালতে নিস্তব্ধতা নেমে এলো এবং কাসিমের চোখ থেকে অজান্তেই জল বেরিয়ে এলো। সে বুঝতে পারল যে এখানে ইনসাফ বিক্রি হয়ে গেছে এবং শক্তিশালী ব্যক্তির সামনে দুর্বলের চিৎকার কেউ শোনে না। সে যখন দোকানে ফিরে এলো, জামালউদ্দিন তার লাঠিয়ালদের নিয়ে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। সে বিদ্রূপের হাসি দিয়ে কাসিমকে বলল, দেখলে তো মির্জা, আমি বলেছিলাম না যে সব কিছুরই একটা দাম আছে? তুমি যদি সোজা পথে মানতে তবে আজ তোমাকে রাস্তায় দাঁড়াতে হতো না। কাসিম একটি দীর্ঘশ্বাস ফেললেন। নিজের দোকানের দেয়ালগুলো শেষবারের মতো ছুঁয়ে দেখলেন, যেন কোনো পুরনো বন্ধুর কাছ থেকে বিদায় নিচ্ছেন। তারপর নিজের কিছু জরুরি জিনিসের একটি পুটলি তুলে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। সেই সময় আকাশে কালো মেঘ ঘনিয়ে এসেছিল এবং বাতাসে একটি অদ্ভুত বিষণ্ণতা ছিল। আশেপাশে দোকানদাররা, যারা কাসিমের সততা সম্পর্কে জানতেন, তারা সবাই নির্বাক দর্শক হয়ে দাঁড়িয়ে রইলেন, কারণ শেঠ জামালের ভয়ে কারও সাহস ছিল না যে তারা এগিয়ে এসে কাসিমের পাশে দাঁড়ায়।
কাসিম বাজারের মাঝখানে দাঁড়িয়ে একবার তার সেই উজাড় হওয়া আশ্রয়ের দিকে তাকালেন এবং তারপর নিজের অশ্রুসিক্ত চোখ আকাশের দিকে তুলে ভাঙা মনে কিন্তু অটল বিশ্বাস নিয়ে শুধু এতটুকুই বললেন, হে রব্বুল আলামিন, তুমি দেখছ আমার সাথে যা হয়েছে। আজ মিথ্যে জিতে গেল আর সত্য হেরে গেল। আজ একজন জালেম তোমার দেওয়া রিজিক আমার থেকে ছিনিয়ে নিল, কিন্তু আমার তোমার ওপর পূর্ণ বিশ্বাস আছে। নিঃসন্দেহে তোমার লাঠি আওয়াজহীন এবং তোমার দরবারে দেরি হতে পারে, কিন্তু অবিচার নয়। আমি আমার এই মোকদ্দমা তোমার আদালতে দায়ের করছি। এবং এই বলে তিনি ভারী কদমে সেই বাজার থেকে বেরিয়ে গেলেন, যেখানে তিনি তার পুরো যৌবন কাটিয়েছিলেন। এখন তিনি রাস্তায়, না মাথার উপর ছাদ ছিল, না পকেটে টাকা, আর সামনে পুরো দুনিয়াকে শত্রু মনে হচ্ছিল। কিন্তু তার হৃদয়ের কোনো এক কোণে আশার একটি প্রদীপ তখনও জ্বলছিল, যে সময় বদলাবে, অবশ্যই বদলাবে। কারণ যখন জুলুম সীমা ছাড়িয়ে যায়, তখন প্রকৃতি নিজেই তার হিসেব নিতে আসে। আর ওদিকে শেঠ জামাল নিজের নতুন দোকানে বসে তার জয়ের উৎসব মানাচ্ছিল। সে খবর ছিল না যে সে দোকানে নয়, বরং নিজের ধ্বংসের উপর দখল নিয়েছে। আর ওদিকে দূরে কোনো গলির মোড়ে একজন জীর্ণ পোশাকে থাকা বৃদ্ধ মানুষ, যিনি এই সব কিছু দূর থেকে দেখেছিলেন, তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন এবং বিড়বিড় করে বললেন যে কাহিনী তো কেবল শুরু হল। সেই বৃদ্ধের আলফাজ বা শব্দগুলো হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু মির্জা কাসিমের বিপদের রাত কেবল শুরুই হয়েছিল। সেই মানুষটি, যিনি গতকাল পর্যন্ত পুরো বাজারের সবচেয়ে সম্মানিত বণিক ছিলেন, আজ সেই মানুষটি নিজেরই শহরের গলিতে অচেনা হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। রাতের অন্ধকার ঘনিয়ে আসছিল এবং কনকনে ঠান্ডা হাওয়ার ঝাপটা যেন ছুরির মতো শরীরে বিঁধছিল। কাসিম ভাবলেন যে তার পুরনো বন্ধু হাজি করিমের দরজায় কড়া নাড়বেন, যে প্রায়ই বলতো যে মির্জা, তোমার বন্ধুত্ব আমার কাছে সম্পদ। কিন্তু কাসিম যখন লজ্জা আর অসহায়ত্বের অবস্থায় করিমের দরজায় কড়া নাড়লেন এবং নিজের অবস্থার কথা জানালেন, তখন করিম শেঠ জামালের ভয় আর নিজের স্বার্থের কারণে মুখ ফিরিয়ে নিলেন এবং এটি বলে দরজা বন্ধ করে দিলেন যে মাফ করো ভাই, আমি সরকার আর শেঠ জামালের সাথে শত্রুতা করতে পারব না। আজকাল দুনিয়া খুব খারাপ। সেই বন্ধ দরজার শব্দ কাসিমের মনে আরও একটি গভীর ক্ষত সৃষ্টি করল। তিনি অনুভব করলেন যে পকেট যখন খালি হয়, তখন সম্পর্কগুলো বালুর মতো হাত থেকে ফসকিয়ে যায়। খালি হাতে আর ভাঙা মনে তিনি শহরের আলোকোজ্জ্বল গলি ছেড়ে এক নির্জন প্রান্তরের দিকে চলে গেলেন। সেখানে একটি পুরনো জীর্ণ মসজিদ ছিল, যার ছাদ বৃষ্টির কারণে ভেঙে পড়েছিল। সেখানে এক কোণে বসে তিনি তার কাঁপা কাঁপা রাত কাটালেন। না বিছানা ছিল, না খাবার, শুধু আল্লাহর নাম, আর চোখে ছিল অসহায়ত্বের জল। সকাল হল, তখন খিদেই পেটে আগুন জ্বলছিল। সেই মানুষটি, যিনি সারা জীবন মানুষকে খাবার খাইয়েছিলেন, আজ নিজেই এক লোকমা খাবারের জন্য মুখাপেক্ষী ছিলেন। তিনি নিজের অহমিকা চূর্ণ করে বাজারে মজদুরি খুঁজতে বেরোলেন, কারণ তিনি জানতেন যে হাত পাতা তার বংশের রীতি নয়। তিনি হালাল রিজিক উপার্জন করবেন, তা সে যত সামান্যই হোক না কেন। বাজারে যখন তিনি বোঝা তোলার জন্য দাঁড়ালেন, তখন মানুষ তাকে চিনে ফেলল। কেউ কেউ আফসোস করল, কিন্তু অনেকেই বিদ্রুপ করল। আরে দেখো, এ তো সেই মির্জা কাসিম, যে গতকাল পর্যন্ত রেশমি কাপড় বিক্রি করত, আজ বস্তা বইছে। তাদের কথাগুলো তীরের মতো বিঁধছিল, কিন্তু কাসিম চুপ রইলেন এবং মাথা নিচু করে নিজের কাজে মনোনিবেশ করলেন। দুপুরের সময় যখন সূর্য মাথার ওপরে ছিল, ঘটনাক্রমে শেঠ জামাল উদ্দিন তার রাজকীয় সাওয়ারিতে সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি যখন কাসিমকে ঘামে ভেজা এবং ধুলোদালি মাখা অবস্থায় দেখলেন, তখন তিনি তার সাওয়ারি থামালেন এবং অত্যন্ত অহংকারের সাথে নিচে নামলেন। সে তার পকেট থেকে একটি সোনার মুদ্রা বের করে কাসিমের পায়ের কাছে ছুঁড়ে দিল এবং বলল, তুলে নাও মির্জা, এটি তোমার আজকের মজদুরির চেয়ে অনেক বেশি, পুরনো বন্ধুত্বের খাতিরে রেখে দাও। কাসিম সেই সোনার মুদ্রার দিকে তাকালেন, যা মাটিতে পড়ে চকচক করছিল। তার কাছে রাতের খাবারের জন্য টাকা ছিল না। তিনি চাইলে সেই মুদ্রাটি তুলে নিতে পারতেন, কিন্তু তিনি ওপরের দিকে তাকালেন এবং জামালের চোখের দিকে তাকিয়ে খুব স্থির স্বরে বললেন, জামাল, তুমি আমার দোকান ছিনিয়েছ, আমার ঈমান নয়। এই মুদ্রাটি আমার রক্ত ঘামের কামাই নয়, এর মধ্যে হারামের গন্ধ আছে, এটি তুমিই রাখো। আমার খোদা আমাকে ক্ষুধার্ত রাখতে পারেন, কিন্তু লাঞ্ছিত করতে পারেন না। এ কথা শুনে জামালের মুখ রাগে লাল হয়ে গেল। সে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল, যে দেখে নেব তোমাকে, এই অহংকার ধুলোয় মিশিয়ে দেব। সন্ধ্যা পর্যন্ত কাসিম কঠোর পরিশ্রম করে কয়েকটি মুদ্রা আয় করলেন।
যা দিয়ে তিনি কেবল শুকনো রুটি কিনতে পারলেন। তিনি এক কোণে বসে খেতে যাবেন, এমন সময় তার নজরে একটি দুর্বল আর ক্ষুধার্ত কুকুর পড়ল, যে দূরে দাঁড়িয়ে তার দিকে আশাবাদী চোখে তাকিয়েছিল। কাশিমের মনে পড়ল যে সৃষ্টিকর্তার সৃষ্টির ওপর দয়া করাও একটি ইবাদত। তিনি নিজের ক্ষুধা ভুলে গেলেন এবং সেই শুকনো রুটির টুকরোগুলো সেই জানোয়ারটির সামনে দিয়ে দিলেন। নিজে জল খেয়ে পেটে পাথর বেঁধে নিলেন এবং ভাবলেন যে আজ আবারও আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিলেন। রাত আবার এলো এবং তিনি সেই পুরনো মসজিদের ধ্বংসাবশেষে গিয়ে বসলেন। কিন্তু আজ সেখানে নিস্তব্ধতা ছিল না, সেখানে অন্ধকারের মধ্যে একটি ছায়া উপস্থিত ছিল। একজন অত্যন্ত বৃদ্ধ ব্যক্তি, সাদা দাড়ি এবং পুরনো কিন্তু পরিষ্কার পোশাকে সেখানে ইবাদতে মগ্ন ছিলেন। যখন কাশিম সেখানে পৌঁছালেন, তখন সেই বৃদ্ধ চোখ তুলে তাকে দেখলেন। তার চোখে এমন এক চমক আর গভীরতা ছিল, যেন তিনি কাশিমের মনের অবস্থা না বলেই বুঝে গেছেন। তিনি ধীর আর গাম্ভীর্যপূর্ণ স্বরে বললেন, "ব্যাটা, ঘাবড়িও না। যখন মানুষের সব দরজা বন্ধ হয়ে যায়, তখনই আসমানওয়ালা নিজের দরজা খোলেন। আমি দেখছি তোমার চেহারায় মুসিবতের ধুলো আছে, কিন্তু কপালে ঈমানের নূরও আছে।" কাশিম, যিনি আপনজনদের দেওয়া আঘাতে জর্জরিত ছিলেন, অপরিচিত মানুষের এই সহমর্মিতায় ডুকরে কেঁদে উঠলেন। তিনি তার সব কথা সেই বৃদ্ধকে শোনালেন, যে কিভাবে মিথ্যে জিতে গেল আর সত্য রাস্তায় চলে এলো। বৃদ্ধ মন দিয়ে শুনলেন এবং তারপর হেসে বললেন, মনে রেখো কাসিম, সোনা আগুনে পুড়েই খাঁটি হয়। আল্লাহ তোমাকে ভাঙছেন না, তোমাকে কোনো বড় উদ্দেশ্যের জন্য গড়ার কাজ করছেন। কাল সকালে তুমি শহরের পূর্ব দিকে অর্থাৎ মাশরিকি দরজায় যেও। সেখানে তুমি একটি কাফেলা পাবে যারা ইস্ফাহান যাচ্ছে। তাদের একজন সৎ তত্ত্বাবধায়ক প্রয়োজন। সম্ভবত সেখানেই তোমার নতুন গন্তব্যের প্রথম চিহ্ন মিলবে। কাসিমের মনে তার কথাই এক অদ্ভুত বিশ্বাস জন্মাল। যদিও তিনি তাকে চিনতেন না, কিন্তু মন সাক্ষ্য দিল যে ইনি কোনো সাধারণ মানুষ নন। সারা রাত তিনি সেই বৃদ্ধের শব্দগুলো আওড়াতে থাকলেন এবং যখন ভোরের প্রথম আলো ফুটল, তখন সেই মসজিদটি খালি ছিল। বৃদ্ধ চলে গিয়েছিলেন, কিন্তু কাসিমের মনে একটি নতুন আশা জেগে উঠেছিল। তিনি বুঝলেন যে হয়তো আল্লাহ সাহায্য পাঠিয়েছেন। তিনি নিজের ছিঁড়ে যাওয়া চাদর ঝাড়লেন এবং আল্লাহর নাম নিয়ে মাশরিকি দরজার দিকে রওনা হলেন। এই অজানা সফরে, যেখানে তার জানা ছিল না যে ভাগ্য আগে কি লিখে রেখেছে, কিন্তু তিনি এটুকু জানতেন যে তিনি এখন আর থামবেন না। আর ওদিকে শেঠ জামাল নিজের হাভেলিতে বসে নতুন ষড়যন্ত্রের জাল বুনছিল। সে খবর ছিল না যে মজলুমের বদদোয়া আর আল্লাহর গোপন কৌশল তার চারপাশ ঘিরে ধরছে, কারণ সময়ের চাকা ঘুরতে চলেছে এবং কাসিমের এই সফর তাকে এমন এক দুনিয়ায় নিয়ে যেতে চলেছে, যেখান থেকে তার খেরা হবে এক নতুন শক্তির সাথে। মাশরিকি দরজার দিকে এগিয়ে যাওয়ার সময় মির্জা কাসিমের পায়ে এক নতুন গতি ছিল। যদিও শরীর ক্লান্ত আর ক্ষুধায় কাতর ছিল, কিন্তু সেই বৃদ্ধের ভবিষ্যৎবাণী তার ভেতরে আশার এক প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল। যখন তিনি দরজায় পৌঁছালেন, তখন সেখানকার দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য থমকে গেলেন। সেখানে বড় বড় উটের সারি দাঁড়িয়েছিল। সওদাগরদের শোরগোল ছিল এবং সফরের প্রস্তুতি তুঙ্গে ছিল। সব দিকে জিনিসপত্র বাধা হচ্ছিল এবং ঘণ্টার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। কাসিম বিনীত চোখে কাফেলার সালার বা লিডারকে খুঁজলেন এবং মানুষ একজন প্রভাবশালী ব্যক্তির দিকে ইশারা করল, যার নাম ছিল শেখ আবদুল্লাহ। তিনি একজন দীর্ঘদেহী এবং কঠোর স্বভাবের মানুষ ছিলেন, যিনি তার অভিজ্ঞতা ও আদর্শের জন্য পরিচিত ছিলেন। কাসিম সাহস করে তার কাছে গেলেন এবং অত্যন্ত আদবের সাথে সালাম করে বললেন, মহোদয়, আমি জানতে পেরেছি যে আপনার কাফেলার জন্য একজন সাহায্যকারী এবং তত্ত্বাবধায়ক প্রয়োজন। আমি একজন মুসাফির এবং পরিশ্রম করতে ভয় পাই না। আপনি যদি আমাকে সাথে নেন, তবে আমি আপনার কৃতজ্ঞ থাকব। শেখ আবদুল্লাহ তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কাসিমকে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। তিনি দেখলেন যে পোশাক ছেঁড়া এবং অবস্থা খারাপ, কিন্তু কথা বলার ভঙ্গি কোনো সাধারণ মজদুরের নয়, বরং কোনো অভিজাত বংশের প্রদীপের মতো মনে হচ্ছে। শেখ বিদ্রুপের সুরে জিজ্ঞেস করলেন, তোমার হাত তো নরম, আর চেহারা বলছে যে তুমি কখনো রোদে কঠোর পরিশ্রম করনি। এটি ইস্পাহানের রাস্তা, যেখানে মরুভূমির গরম হাড় গলিয়ে দেয়। তুমি কি এই কষ্ট সইতে পারবে? কাসিম নিচু নজরে কিন্তু দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, হুজুর,
সময় মানুষকে সব শিখিয়ে দেয়। আমি আমার ভাগের পরিশ্রম করব এবং অভিযোগের সুযোগ দেব না। শেখ আবদুল্লার কাছে তার কথাগুলো সত্য মনে হল এবং তিনি কাসিমকে কাফেলার সাথে যাওয়ার অনুমতি দিলেন। তবে শর্ত দিলেন যে রাস্তার সেবা আর হেফাজতের দায়িত্ব কাসিমের হবে। কাফেলা রওনা হল এবং শহরের দেওয়ালগুলো পেছনে পড়ে রইল। এখন চারদিকে শুধু বালির সমুদ্র, আর ওপরে আগুন ঝরানো সূর্য। দিনের বেলা গরম এত তীব্র হতো যে শ্বাস নেওয়া মুশকিল হয়ে পড়ত, আর রাতে ঠান্ডা শরীরকে ছিঁড়ে দিত। কিন্তু কাসিম একবারও উফ শব্দ করলেন না। তিনি সবার আগে জাগতেন এবং সবার শেষে ঘুমাতেন। উটকে জল খাওয়ানো, ভারী মালপত্র লাদানো এবং বৃদ্ধদের সেবা করা তার রুটিন হয়ে গেল। ধীরে ধীরে কাফেলার মানুষ, যারা শুরুতে তাকে একজন সামান্য মজদুর মনে করত, তার আখলাক আর সেবায় মুগ্ধ হতে লাগল। এমনকি শেখ আবদুল্লাও গোপনে তার গতিবিধির ওপর নজর রাখতেন এবং অবাক হতেন যে এই যুবকটি এতটা ধৈর্যশীল কিভাবে। সফরের ১৫তম দিনে যখন কাফেলা একটি নির্জন উপত্যকা দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ আবহাওয়ার মেজাজ বদলে গেল। দিগন্তে গভীর হলুদ মেঘ ঘনিয়ে এলো এবং দেখতে দেখতে একটি ভয়ঙ্কর সুমুম বা বিষাক্ত তপ্ত হাওয়া ও তুফান কাফেলাকে ঘিরে ধরল। বালির দেয়াল বাতাসে উড়তে লাগল। উটগুলো ঘাবড়ে গিয়ে এদিকে সেদিকে দৌড়তে লাগল এবং মানুষের মধ্যে হাহাকার ও চিৎকার শুরু হয়ে গেল। শেখ আবদুল্লাহ চিৎকার করে সবাইকে এক জায়গায় জমে থাকার আদেশ দিচ্ছিলেন, কিন্তু তুফানের শব্দ এত বেশি ছিল যে কেউ কিছু শুনতে পাচ্ছিল না। কাসিম নিজের প্রাণের পরোয়া না করে মানুষকে সামলালেন এবং ছড়িয়ে ছিঁড়ে যাওয়া জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করলেন। ঘণ্টার পর ঘণ্টা এই কিয়ামত চলতে থাকল এবং যখন তুফান থামল, তখন সবদিকে বালির স্তূপ তৈরি হয়ে গিয়েছিল এবং কাফেলা বুড়ি তারা বা খারাপভাবে ছড়িয়ে পড়েছিল। যখন সবাই নিজের প্রাণ রক্ষা পাওয়ার জন্য শুকরিয়া আদায় করছিল, তখনই শেখ আবদুল্লার আতঙ্কিত কণ্ঠ শোনা গেল, আমার মাস্কিজা, আমার সেই বিশেষ থলেটে কোথায় গেল? আসলে সেই থলেতে শেখের ব্যক্তিগত হিরে ও জহরত ছিল, যা তিনি ইস্পাহানে ব্যবসার জন্য নিয়ে যাচ্ছিলেন এবং যার মূল্য পুরো কাফেলার মালের চেয়েও বেশি ছিল। শেখের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি সবাইকে আদেশ দিলেন যে এক্ষুনি তল্লাশি চালানো হোক, প্রতিটি মানুষের, প্রতিটি উটের। সন্দেহের দৃষ্টি একে অপরের দিকে উঠতে লাগল এবং পরিবেশে উত্তেজনা তৈরি হল। সবার তল্লাশি নেওয়া হল, কিন্তু থলেটি পাওয়া গেল না। শেখ আবদুল্লার নিরাশা ও রাগের মাথায় মাটিতে বসে পড়লেন। তার সারা জীবনের কামাই লুট হয়ে গিয়েছিল। মির্জা কাসেম, যিনি তুফানের সময় সবার শেষে ছিলেন, তিনি তুফানের পর ছড়িয়ে থাকা জিনিসপত্র কুড়ানোর জন্য একটু দূরে চলে গিয়েছিলেন। সেখানে বালির একটি নতুন স্তূপের নিচে তিনি চামড়ার একটি জিনিস চাপা পড়ে থাকতে দেখলেন। তিনি টেনে বের করলেন তো দেখলেন ওটি সেই থলেটি। কাসিম সেটি হাতে নিলেন। সেটি বেশ ভারী ছিল। তিনি অনুভব করলেন যে এর ভেতরে মূল্যবান জিনিসপত্র আছে। এই নির্জনে তাকে দেখার মতো কেউ ছিল না। শয়তান তৎক্ষণাৎ তার মনে কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা দিল, কাসিম, এটিই সুযোগ, এটি রেখে দাও। তোমার দোকান, তোমার ঘর, তোমার মর্যাদা সব কিছু ফিরে আসতে পারে, কেউ জানতে পারবে না। জামালের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই সম্পদ যথেষ্ট। এক মুহূর্তের জন্য কাসিমের পা থমকে গেল। দুনিয়ার সব স্বাচ্ছন্দ্য তার চোখের সামনে নাচতে লাগল। কিন্তু পরের মুহূর্তেই তিনি আকাশের দিকে তাকালেন এবং তার বাবার সেই কথা মনে পড়ল, বেটা, হারামের লোকমা পেটে আগুন আর হালালের শুকনো রুটিতে নূর আছে। তিনি চোখ বন্ধ করলেন এবং মনে মনে বললেন, হে আমার প্রতিপালক, আমাকে এই পরীক্ষায় ফেলো না। তিনি তৎক্ষণাৎ থলেটি নিয়ে শেখ আবদুল্লার কাছে দৌড়ে গেলেন এবং সবার সামনে সেটি তার হাতে তুলে দিয়ে বললেন, হুজুর, এটি কি আপনার থলে? শেখ আবদুল্লাহ থলেটি দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তিনি সেটি খুলে দেখলেন হিরে জহরত সব ঠিক আছে। কাফিলার মানুষ অবাক হয়ে কাসিমকে দেখতে লাগল। শেখ আবদুল্লাহ কিছুক্ষণ চুপ থেকে কাসিমের দিকে তাকালেন এবং বললেন, কাসিম, এই থলেটি যেখানে পড়েছিল সেখান থেকে তুমি এটি নিয়ে পালিয়ে যেতে পারতে, কেউ তোমাকে ধরত না, কেন ফিরিয়ে দিলে? কাসিম খুব সহজভাবে বললেন, হুজুর, আমার কাছে আমার আমানতদারি সেই হিরেগুলোর চেয়েও দামি। আমি আমার দারিদ্র্য বিক্রি করতে পারি, কিন্তু আমার নীতি নয়। শেখ আবদুল্লার চোখে জল এসে গেল। তিনি সবার সামনে ঘোষণা করলেন, আজ থেকে কাসিম আমার কোনো কর্মচারী নয়, বরং আমার এই ব্যবসার অংশীদার। আমি আমার জীবনে অনেক চতুর মানুষ দেখেছি, কিন্তু এমন সৎ মানুষ আর দেখিনি। ইস্পাহান পৌঁছনোর পর কাসিমের ভাগ্য পুরোপুরি বদলে গেল।
শেখ আবদুল্লাহ তাকে শুধু ব্যবসার অংশীদারই করলেন না, বরং তার বুদ্ধিমত্তা আর সততার কারণে কাসিমের নাম পুরো পারস্যে ছড়িয়ে পড়ল। কয়েক বছরের মধ্যে কাসিম অনেক ধনসম্পদের মালিক হলেন, কিন্তু তার স্বভাবে সেই আগের মতোই বিনয় আর ক্ষুধাতর্ষী অটুট ছিল। এদিকে বাগদাদে শেখ জামালের অবস্থা শোচনীয় হতে শুরু করেছিল। কাসিমের সেই দোকানটি নেওয়ার পর থেকেই তার ব্যবসায় একের পর এক ক্ষতি হতে থাকে। সে যার সাথে অন্যায় করেছিল সেই মানুষগুলো একত্রিত হয়ে মামলা করল। একদিন সরকারের পক্ষ থেকে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ এল। জামাল এখন ভিখারি হওয়ার পথে। ঠিক সেই সময় খবর পাওয়া গেল যে এক বিশাল কাফেলা সহ একজন বড় সওদাগর বাগদাবে আসছেন। যখন সেই সওদাগর বাগদাবের বাজারে প্রবেশ করলেন, তখন পুরো শহর তাকে দেখতে ভেঙে পড়ল। তিনি আর কেউ নন, স্বয়ং মির্জা কাসিম ছিলেন। তিনি রাজকীয় পোশাকে, কিন্তু সেই আগের মতোই শান্ত ও নুরানি চেহারা নিয়ে ফিরে এসেছিলেন। তিনি সোজা তার সেই পুরনো দোকানে গেলেন, যেখানে এখন সরকারের মোহর লাগানো ছিল। তিনি সেই দোকানটি এবং জামালের বাকি সব সম্পত্তি নিলাম থেকে কিনে নিলেন। কিন্তু তিনি জামালকে জেলে পাঠালেন না, বরং তাকে ডেকে বললেন, জামাল, দেখেছ, আমি বলেছিলাম না যে আল্লাহর লাঠি আওয়াজহীন? আজ আমার কাছে সব কিছু আছে, আর তোমার কাছে কিছুই নেই, কিন্তু আমি তোমার মতো নই। কাসিম জামালকে থাকার জন্য একটি ছোট ঘর এবং জীবন কাটানোর জন্য কিছু অর্থ দিলেন। জামাল লজ্জায় মাথা নিচু করে ফেলল এবং বুঝতে পারল যে সত্যকে দাবিয়ে রাখা যায়, কিন্তু কখনো হারানো যায় না। মির্জা কাসিম আবার তার সেই রেশমি কাপড়ের ব্যবসা শুরু করলেন। এখন তার দোকানটি আগের চেয়েও বড় ও বরকতময় ছিল। সেই বৃদ্ধ ব্যক্তিটিকে তিনি আর কখনো দেখতে পাননি, কিন্তু কাসিম জানতেন যে সেই বৃদ্ধ আসলে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন রহমত ছিলেন। গল্পটি শিখিয়ে দিয়ে গেল যে সময় যেমনই হোক না কেন, সততা আর ধৈর্য কখনো বিফলে যায় না। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু গন্তব্য অত্যন্ত সুন্দর হয়। হে আল্লাহ, তুমি তো দেখছ, এটি আমার পরীক্ষা। এই বলে সে থলেটি না খুলেই দৌড়ে আবার কাফেলার দিকে রওনা হল। শেখ আবদুল্লাহ হতাশ হয়ে পড়েছিলেন এবং মানুষের ওপর চুরির অপবাদ দিচ্ছিলেন। ঠিক তখনই কাসিম হাঁপাতে হাঁপাতে সেখানে পৌঁছাল এবং সেই থলেটি শেখের হাতে ধরিয়ে দিল। হুজুর, এটি বালুর নিচে চাপা পড়া অবস্থায় পেয়েছি, সম্ভবত তুফানে উটের পিঠ থেকে পড়ে গিয়েছিল। শেখ আবদুল্লাহ থলেটি দেখলেন, তারপর কাসিমের চেহারার দিকে তাকালেন, যা ঘাম আর ধুলোয় মাখা ছিল, কিন্তু তার চোখে ছিল ঈমানের চমক। শেখ থলেটি খুলে দেখলেন, একটি দানাও কম ছিল না। তিনি অবাক হয়ে বললেন, এ যুবক, তুমি চাইলে তো এটি নিয়ে পালিয়ে যেতে পারতে। আমরা তোমাকে কখনোই খুঁজে পেতাম না, তুমি কেন এমন করলে না? কাসিম হেসে জবাব দিলেন, আমি এই সাউদা বা চুক্তি আল্লাহর সাথে করেছি। যদি আমি এটি রেখে দিতাম, তবে আমিও শেঠ জামাল হয়ে যেতাম, আর আমাকে জামাল নয়, কাসিম হয়েই থাকতে হবে। শেখ আবদুল্লার চোখে জল এসে গেল। তিনি এগিয়ে গিয়ে সেই জীর্ণ পোশাকের মজদুরকে নিজের বুকে জড়িয়ে নিলেন এবং ঘোষণা করলেন, সাক্ষী থেকো হে কাফেলার লোকজন, আজ থেকে এই যুবক আমার চাকর নয়, আমার ছেলে, আর ইস্পাহান পৌঁছে আমরা যে ব্যবসা করব তাতে সে আমার সমান অংশীদার হবে। কাসিম আল্লাহর শকর আদায় করলেন, যিনি তার সততার মর্যাদা রাখলেন। কাফেলা আবার রওনা হল, কিন্তু এখন কাসিমের মর্যাদা বদলে গিয়েছিল। তাকে শ্রদ্ধার চোখে দেখা হতে লাগল। অন্যদিকে বাগদাদে শেঠ জামাল উদ্দিনের হাভেলিতে একটি অদ্ভুত ঘটনা ঘটল। সেই রাতেই যখন কাসিম সততার প্রমাণ দিয়েছিল, জামালের সবচাইতে প্রিয় ও জোয়ান ছেলে হঠাৎ এক অজানা রোগে আক্রান্ত হল। বড় বড় হেকিম ডাকা হল, কিন্তু কোনো ওষুধ কাজ করছিল না। শেঠ জামাল, যে নিজের সম্পদের ওপর অহংকার করত, আজ নিজের সম্পদের স্তূপের ওপর বসে নিজের ছেলেকে ছটফট করতে দেখছিল, এবং সে বুঝতে পারছিল না এটি কিসের প্রতিশোধ। সে কি করে জানবে যে মজলুমের দীর্ঘশ্বাস আসমান ছিঁড়ে আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং কর্মফল বা কর্মার চাকা ঘুরতে শুরু করেছে? কাহিনী এখন এক নতুন মোড়ে ছিল, যেখানে কাসিম ইস্পাহানে নতুন ভাগ্য লিখতে যাচ্ছিল, আর জামাল নিজের পুরনো ভাগ্যের হিসাবে জড়িয়ে যাচ্ছিল। ইস্পাহানের আলিশান দরজায় প্রবেশ করতেই মির্জা কাসিমের জীবনে এক নতুন অধ্যায় শুরু হল। শেখ আবদুল্লাহ তার কথা অনুযায়ী কাসিমকে শুধু ব্যবসায় সমান অংশীদারি করলেন না, বরং নিজের ব্যবসার পূর্ণ দায়িত্ব তার হাতে সঁপে দিলেন। আর কাসিম নিজের পরিশ্রম ও সততা দিয়ে শেখের বিশ্বাসকে এমন শক্তি দিলেন যে দেখতে দেখতে তাদের ব্যবসা ইস্পাহানের বাজারে সবচাইতে প্রধান হয়ে উঠল।
কাসিম ব্যবসার সেই নিয়মগুলোই অনুসরণ করলেন যা বাগদাদে তার বাবা শিখিয়েছিলেন। তিনি প্রতিটি মালের খুঁত বা ত্রুটি ক্রেতাকে আগেই বলে দিতেন এবং মুনাফা বা লাভ এতটা সীমিত রাখতেন যে ক্রেতাও খুশি থাকত আর বিক্রেতাও। এই নতুন প্রথা ইস্পাহানের মানুষকে অবাক করে দিল, কারণ সেখানকার বণিকরা প্রায়ই দাম বাড়িয়ে বলত। শীঘ্রই কাসিম আল বাগদাদির নাম মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল এবং মানুষ দূর দূরান্ত থেকে শুধু এই জন্য আসত যে কাসিমের দোকান থেকে সওদা কেনা বরকতময়। ধন সম্পদ বৃষ্টির মতো ঝরতে লাগল, কিন্তু কাসিমের স্বভাব বদলাল না। তিনি আজও সেই আগের মতোই সাদাসিধে থাকতেন। নিজের হাতে গরিবদের খাবার খাওয়াতেন এবং প্রায়ই রাতের নির্জনে সেই ছিঁড়ে যাওয়া পুরনো চাদরটি বের করে দেখতেন যা তিনি বাগদাদ ছাড়ার সময় পড়েছিলেন, যাতে নিজের অতীত মনে থাকে এবং তিনি অহংকার থেকে দূরে থাকতে পারেন। একদিকে কাসিমের সম্মান ও খ্যাতি আসমান ছুঁচ্ছিল, অন্যদিকে বাগদাদে শেঠ জামালউদ্দিনের ওপর কুদরতের গজব নামতে শুরু করেছিল। তার জোয়ান ছেলে যে মৃত্যুশয্যায় পড়েছিল, তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। বড় বড় হেকিমরা জবাব দিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে শেঠ সাহেব, এটি শরীরের রোগ নয়, আত্মার বোঝা মনে হচ্ছে, সম্ভবত কোনো মজলুমের দীর্ঘশ্বাস লেগেছে। জামাল এটি শুনে ক্ষেপে যেত এবং হেকিমদের ধাক্কা দিয়ে বের করে দিত, কিন্তু ভেতরে ভেতরে ভয়ের একটি সাপ তাকে ধ্বংসন করতে শুরু করেছিল। বিপদের সিলসিলা এখানেই থামল না। এক রাতে যখন বাগদাদে প্রবল ঝড় বইছিল, তখন সেই দোকানের গুদামে হঠাৎ আগুন লেগে গেল, যা জামাল কাসিমের থেকে ছিনিয়ে নিয়েছিল। আগুন এতটাই ভয়াবহ ছিল যে আশেপাশের দোকানগুলোকেও গ্রাস করে নিল। জামাল সেখানে পৌঁছনোর আগেই সবকিছু ছাই হয়ে গিয়েছিল। সেই দোকান, যার জন্য সে নিজের ঈমান বিক্রি করেছিল, এখন তা কয়লার স্তূপ ছাড়া আর কিছুই নয়। এই ক্ষতি জামালের কোমর ভেঙে দিল। পাওনাদাররা যারা গতকাল পর্যন্ত তার আগে পিছে ঘুরত, এখন নিজেদের টাকা চাওয়ার জন্য তার দরজায় এসে চিৎকার করতে লাগল। জামালের শান-শওকত ধুলোয় মিশে গেল এবং সেই মানুষটি, যে গতকাল পর্যন্ত মানুষকে তুচ্ছজ্ঞান করত, এখন সে খিটখিটে ও পাগলামিতে ভুগতে লাগল। সে নিজের সমস্যার সমাধান খোঁজার জন্য শহরের সবচেয়ে বড় গণক এবং দরবেশদের দরজায় কড়া নাড়ল। একজন মজনু দরবেশ তার চেহারার দিকে তাকিয়েই বললেন, যার জল তুমি ঝরিয়েছ, যতক্ষণ সে তোমাকে মাফ করবে না, এই আগুন নিভবে না। তুমি জমিনে জুলুম করো আর আসমান থেকে রহম বা দয়ার আশা রাখো। জামালের মনে প্রথমবার কাসিমের কথা এলো, কিন্তু নিজের অহংকারের কাছে হেরে সে তখনও নিজের ভুল মানতে রাজি ছিল না। সে ভাবল যে সম্ভবত এই সবকিছু নেহাতি কাকতালীয়। ওদিকে ইস্পাহানে একদিন বাগদাদ থেকে আসা কিছু সওদালেয়ার কাসিমের দোকানে এলো। তারা কথায় কথায় জানালো যে বাগদাদের বিখ্যাত শেঠ জামালের ওপর আজকাল খুব খারাপ সময় যাচ্ছে। তার ছেলে মরে যাচ্ছে এবং ব্যবসা ধ্বংস হয়ে গেছে। এটি শুনে কাসিমের মনে কোনো আনন্দ জাগল না বা প্রতিশোধের আগুনও জ্বলল না, বরং তার চোখে জল এসে গেল। তিনি আসমানের দিকে তাকিয়ে ভাবলেন, হে আল্লাহ, তুমি কতটা অভাবমুক্ত। বান্দা মনে করে যে সে খুব শক্তিশালী, কিন্তু তোমার একটি ছোট পাকড়াও তাকে মাটির সাথে মিশিয়ে দেয়। কাসিম সেই সওদাগরদের হাতে গোপনে একটি বড় অঙ্কের টাকা বাগদাদের গরিবদের জন্য পাঠিয়ে দিলেন এবং মনে মনে দোয়া করলেন যেন আল্লাহ জামালকে হেদায়েত দেন। কিন্তু কাসিম জানতেন না যে ভাগ্য তাদের দুজনের সাক্ষাতের সময় নির্ধারণ করে রেখেছে। কারণ জামালের অবস্থা এখন এতটাই খারাপ হয়েছিল যে হেকিমরা শেষ পরামর্শ দিয়েছিল যে ইস্পাহানে একজন নতুন আধ্যাত্মিক চিকিৎসক এসেছেন। সম্ভবত সেখানকার আবহাওয়া ছেলের জন্য ভালো হবে, তাকে সেখানে নিয়ে যাও। আর বাধ্য হয়ে নিজের শেষ সম্বলটুকু গুছিয়ে শেঠ জামালউদ্দিন সেই ইস্পাহানের দিকে রওনা হওয়ার সিদ্ধান্ত নিল, যেখানে তার শিকার কাসিম এখন এক সিংহের মতো শাসন করছিল। কিন্তু জামাল এই ব্যাপারে একেবারেই জানত না যে সে যে দরজায় শেফা বা আরোগ্য চাইতে যাচ্ছে, সেটি আসলে সেই মানুষটিরই যাকে সে একসময় লাথি মেরে বের করে দিয়েছিল। আর এভাবেই ভাগ্য শত্রুকে বন্ধুর দরজায় আনার প্রস্তুতি সম্পন্ন করে ফেলল। ইস্পাহানের বাতাসে বসন্তের সুবাস ছিল, কিন্তু শেঠ জামালউদ্দিনের জন্য এই ঋতু হেমন্তের চেয়ে কম কিছু ছিল না। সে যখন ইস্পাহানের আলিশান বাজারে প্রবেশ করল, তখন তার অবস্থা কোনো ভিখারির চেয়েও খারাপ ছিল। পোশাকে ধুলোবালি মাখা, চেহারায় অপমানের কালো ছায়া এবং পিঠে অসুস্থ ছেলের বোঝা। সেই মানুষটি যে একসময় বাগদাদে মানুষকে নিজের জুতোর নিচে রাখত, আজ অচেনা গলিতে মানুষের কাছে রাস্তা জিজ্ঞেস করছিল।
ক্ষুধা ও তৃষ্ণায় তার প্রাণ ওষ্ঠাগত এবং ছেলের নিঃশ্বাস ভুরিয়ে আসছিল। মানুষ তাকে পরামর্শ দিল যে যদি কেউ তোমার সাহায্য করতে পারে তবে তিনি এই শহরের সবচাইতে দানশীল ও দয়ালু সওদাগর শেখ কাসিম, যার দরজা থেকে কেউ খালি হাতে ফেরে না। জামাল যখন এই নাম শুনল তখন তার বাগদাদের সে কাসিমের কথা মনে পড়ল না, কারণ তার কল্পনাতেও ছিল না যে সে এখানে হতে পারে। সে ভাবল হয়তো একই নামের অন্য কোনো সদাগর হবে। আছাড় খেতে খেতে সে কাসিমের আলিশান হাভেলির দরজায় পৌঁছাল। প্রহরীরা তাকে আটকাতে চাইল, কিন্তু কাসিম, যিনি নিজের বারান্দা থেকে বাজারের খোঁজ খবর নিচ্ছিলেন, তার নজর যেমনই সেই জীর্ণ পোশাকের মুসাফিরের উপর পড়ল, তার বুক ধড়ফড় করে উঠল। তিনি চিনে ফেললেন যে এটি অন্য কেউ নয়, বরং সেই ফেরাউনের মতো শেঠ জামাল, যে তার দুনিয়া উজাড় করেছিল। এক মুহূর্তের জন্য কাসিমের মনের কুপ্রবৃত্তি তাকে উস্কে দিল যে প্রতিশোধ নাও কাসিম, আজ সুযোগ আছে, একে ধাক্কা দিয়ে বের করে দাও, বলে দাও যে তুমি কে আর সে এখন কি অবস্থায় আছে। কিন্তু পরের মুহূর্তেই তিনি নিজের বাবার শিক্ষা আর আল্লাহর ভয়কে স্মরণ করলেন। তিনি ভাবলেন, আমিও যদি সেটিই করি যা সে করেছিল, তবে আমার আর ওর মধ্যে পার্থক্য কি থাকবে? আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন যাতে আজ আমি এটি দেখাতে পারি। তিনি তৎক্ষণাৎ প্রহরীদের ইশারা করলেন যেন সেই ভিখারিকে ভেতরে আসতে দেওয়া হয়। জামাল যখন ভেতরে এলো, কাসিম কিচ্ছাকৃতভাবে নিজের মাথার পাগড়ির অংশটি একটু নিচে নামিয়ে রাখলেন, যাতে জামাল তাকে চিনতে না পারে। জামাল এসেই কাসিমের পায়ে পড়ে ফরিয়াদ জানাল, হে শহরের ধনাঢ্য ব্যক্তি, আমি একজন দুর্ভাগা বাবা, আমার ছেলে মরে যাচ্ছে, আর আমার কাছে ওষুধের জন্য একটি কানাকুড়িও নেই। খোদার কসম, আমাকে সাহায্য করো। কাসিম তার কাঁপা কাঁপা হাতগুলো দেখলেন এবং কোনো কথা না বলে নিজের কর্মচারীদের আদেশ দিলেন যেন শহরের সবচাইতে সেরা হেকিমকে ডাকা হয় এবং মুসাফিরের থাকা আর খাওয়ার রাজকীয় ব্যবস্থা করা হয়। যখন খাবার সামনে এলো, জামাল যে অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিল, তার চোখ থেকে জল ঝরতে লাগল। সে খেতে খেতে কাসিমকে, যাকে সে এখনও চিনতে পারেনি, বলল, হে দয়ালু মানুষ, তোমার এই এহসান আমি মরার আগে পর্যন্ত ভুলব না। আমি বাগদাদের এক অনেক বড় সওদাগর ছিলাম, কিন্তু আমি আমার শক্তির নেশায় অনেক জুলুম করেছি। আমি একজন এতিমের হক মেরেছিলাম। সম্ভবত তারই বদদোয়া আমাকে আজ এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। এটি শোনার সাথে সাথে কাসিমের অন্তর কেঁপে উঠল। তিনি নিজের অশ্রুসিক্ত চোখ লুকিয়ে ভারী গলায় জিজ্ঞেস করলেন, সেই এতিম কি তোমাকে মাফ করবে যদি তুমি তার সাথে দেখা করো? জামাল একটি দীর্ঘশ্বাস ফেলল এবং মাথা নিচু করে বলল, সে এখন কোথায় পাব? আমি তাকে ঘর ছাড়া করে দিয়েছিলাম। এখন তো কেবল আল্লাহর কাছে ক্ষমা চাই। যদি সে মিলত তবে আমি তার পায়ের ধুলো চাটতাম, কিন্তু এখন সম্ভবত অনেক দেরি হয়ে গেছে। কাসিম তার কথায় অনুশোচনার সত্যতা দেখতে পেলেন, কিন্তু তিনি এখনও নিজের পরিচয় প্রকাশ করা ঠিক মনে করলেন না। তিনি ভাবলেন যে এখনও জামালকে পুরোপুরি ভেঙে পড়ার এবং আল্লাহর কাছাকাছি আসার সুযোগ দেওয়া উচিত। পরবর্তী কয়েকদিন পর্যন্ত কাসিম জামাল ও তার ছেলের এমন সেবা করলেন যা কেউ নিজের আপনজনেরও করে না। দামি দামি ওষুধ আনানো হল এবং অবশেষে আল্লাহর হুকুমে জামালের ছেলের অবস্থা ভালো হতে শুরু করল। জামাল অবাক ছিল যে একজন অপরিচিত মানুষ তার ওপর এতটা মেহেরবান কেন। সে প্রতিদিন কাসিমকে ধন্যবাদ জানাত আর বলত, আমি তোমার ঋণ কিভাবে শোধ করব? আর কাসিম শুধু হেসে বলতেন, ঋণ তো সেই শোধ করে যে হিসাব রাখে। আমি এই সওদা সেই সত্তার সাথে করেছি যিনি হৃদয়ের খবর জানেন। এক সন্ধ্যায় যখন জামালের ছেলে হাঁটা চলার যোগ্য হল, তখন জামাল কাসিমের কাছে বিদায় চাইল, যেন সে এখন যেতে পারে এবং কোনো কাজ খুঁজতে পারে। তখন কাসিম তাকে আটকালেন এবং বললেন, কাল সকালে আমার অফিসে এসো, আমাকে তোমার সাথে কিছু পুরনো হিসাব বরাবর করতে হবে। জামাল ঘাবড়ে গেল যে সম্ভবত এখন সে আমার কাছ থেকে চিকিৎসার খরচ চাইবে, যা আমার কাছে নেই। সে সারা রাত এই ভয় আর লজ্জায় ধুঁকতে লাগল যে এই নেক মানুষটির সামনে লজ্জিত হতে হবে। কিন্তু সে খবর জানত না যে কাল সকালে যে রহস্য উন্মোচিত হতে চলেছে তা তার জীবনকে চিরকালের জন্যে বদলে দেবে, আর সে জানতে পারবে যে যাকে সে অপরিচিত ভাবছে সে আসলে সেই মানুষটি যার হকের ওপর সে ডাকাতি করেছিল। আর এটিই সেই মুহূর্ত হবে যখন অন্ধকার শেষ হবে এবং আল্লাহর দেরিতে আসার রহস্য বোঝা যাবে। সকালের প্রথম আলোর সাথে যখন শেঠ জামালউদ্দিন, যে এখন ভয় আর লজ্জার প্রতিচ্ছবি হয়ে আছে,
কাসিমের আলিশান অফিসে প্রবেশ করল তখন তার পা যেন পাথরের মতো ভারী হয়ে যাচ্ছিল এবং বুক শুকনো পাতার মতো কাঁপছিল। সে ভাবছিল যে সম্ভবত এই ধনাঢ্য ব্যক্তি আজ আমার কাছে আমার চিকিৎসার বড় অঙ্কের হিসাব চাইবে অথবা আমাকে কয়েদ বা বন্দি করবে। রুমে গভীর নিস্তব্ধতা ছিল এবং কাসিম নিজের আসনে উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে জানালা দিয়ে বাইরে দেখছিলেন। জামাল সাহস করে নিচু গলায় বলল, হুজুর, আমি এসে গেছি, বলুন আমার কপালে কি লেখা আছে। এটি শুনতেই কাসিম ধীরে ধীরে ঘুরলেন। আজ তিনি নিজের চেহারায় কোনো পর্দা রাখেননি এবং চোখও নামিয়ে রাখেননি। তিনি জামালের চোখের দিকে সরাসরি তাকালেন এবং খুব স্থির গলায় জিজ্ঞেস করলেন, জামাল, সত্যিই কি তুমি আমাকে চেনোনি, নাকি তোমার চোখে এখনও অহংকারের ধুলো জমে আছে? এই আওয়াজ শুনতেই জামালের এক বড় ধাক্কা লাগল। এই আওয়াজ খুব চেনা ছিল, সেই একই আওয়াজ যা এক সময় তার আদালতে ইনসাফ বা বিচার চাইছিল। জামাল মন দিয়ে দেখল এবং পরের মুহূর্তেই তার চেহারার রং মাটির মতো সাদা হয়ে গেল। তার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এলো, মির্জা কাসিম, তুমি? সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে মানুষটিকে সে রাস্তায় কাঁদিয়ে বের করে দিয়েছিল সে আজ ইস্পাহানের সবচাইতে বড় সওদাগর হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে এবং সে নিজে তার অন্নে পালিত হচ্ছে। লজ্জার এমন ঝড় উঠল যে জামালের হাঁটু ভেঙে পড়ল এবং সে সেখানেই কাসিমের পায়ে পড়ে ডুকরে কাঁদতে লাগল। আমাকে মেরে ফেলো কাসিম, আমার মাথা কেটে দাও, আমি বেঁচে থাকার যোগ্য নই, আমি তোমার উপর জুলুম করেছি আর তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। এটি কেমন প্রতিশোধ তোমার? এর চেয়ে ভালো ছিল তুমি আমাকে বিষ দিয়ে দিতে। কাসিম এগিয়ে গিয়ে জামালের কাঁধ ধরে তুললেন এবং অশ্রুসিক্ত চোখে বললেন, জামাল, প্রতিশোধ নেওয়া অনেক সহজ ছিল। যখন তুমি আমার দরজায় এসেছিলে তখন আমি তোমাকে ধাক্কা গিয়ে বের করে দিতে পারতাম, ঠিক যেমন তুমি আমাকে বের করেছিলে। কিন্তু আমি ভাবলাম যে আমিও যদি তাই করি যা তুমি করেছ, তবে আল্লাহর কাছে আমাদের দুজনের মধ্যে কি পার্থক্য থাকবে? আমি তোমাকে মাফ করেছি, কারণ আমার মামলা তোমার সাথে নয়, বরং আমার রবের সাথে ছিল। আর দেখো, আজ সেই রব দেখিয়ে দিলেন যে সম্মান আর অপমান শুধু তার হাতে। তুমি আমার দোকান ছিনিয়েছিলে যাতে আমি গরিব হয়ে যাই, কিন্তু আল্লাহ আমাকে তার চেয়েও ভালো কিছু দিয়ে দিয়েছেন। আর তুমি সম্পদের ওপর অহংকার করেছিলে, তো আল্লাহ সেটিও নিয়ে নিলেন। জামাল তখনও কেঁদে যাচ্ছিল। তার হৃদয়ে অনুশোচনার আগুনে ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছিল। সে হাতজোড় করে বলল, কাসিম, আমাকে মাফ করে দাও, আমি ফিরে বাগদাদ যাব এবং সবার সামনে নিজের ভুল স্বীকার করব। সেই দোকান আর জমি আবার তোমার নামে করব, হোক না কেন তার জন্য আমাকে ভিক্ষা করতে হয়। কাসিম হেসে টেবিল থেকে একটি থলে তুললেন, সেই একই থলে যা একসময় শেখ আবদুল্লার ছিল, এবং সেটি জামালের হাতে ধরিয়ে দিয়ে বললেন, বাগদাদ অবশ্যই যাও, কিন্তু খালি হাতে নয়। এই থলেতে এত আশরাফি আছে যে তুমি তোমার ব্যবসা সততার সাথে আবার শুরু করতে পারবে। এটি ভিক্ষা নয়, এটি কার্জে হাসানা। যখন কামাতে পারবে তখন ফেরত দিও। আর হ্যাঁ, সেই দোকানের এখন আমার প্রয়োজন নেই, সেটি আমি ওয়াকফ বা দান করছি। সেখানে গরিবদের জন্য একটি মুসাফির খানা বানিয়ে দিও, যাতে আমাদের হিসাব আখেরাতেও পরিষ্কার থাকে। জামাল সেই থলেটির দিকে এবং কাসিমের নুরানি চেহারার দিকে তাকিয়ে রইল। তার মনে হল আজ সে প্রথমবার আসল সম্পদ দেখল, যা সোনার উপয়ে নয়, বরং চরিত্রে থাকে। সে কাসিমকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদল এবং কথা দিল যে এখন তার বাকি জীবন শুধু আল্লাহর সন্তুষ্টি আর হক হালাল কামাইয়ে কাটবে। আর এভাবেই দুই পুরনো শত্রু এক নতুন বন্ধুত্ব আর শিক্ষার উদাহরণ হয়ে গেল। কিন্তু কাহিনীর শেষ শিক্ষা এখনও বাকি ছিল, যা বাগদাদ ফেরায় দুনিয়াকে দেখতে হতো। ইস্পাহান থেকে বিদায় নেওয়ার সময় শেঠ জামালউদ্দিনের চোখে যে জল ছিল তা এখন নিরাশার নয়, বরং শুক্রিয়া বা কৃতজ্ঞতার আর অনুতাপের ছিল। সে কাসিমের হাত চুমু খেল এবং কথা দিল যে সে সারা জীবন এই এহসানের মর্যাদা রক্ষা করবে। আর যখন সে তার ছেলে ও স্ত্রীর সাথে ফিরে বাগদাদের দিকে রওনা হল, তার মন হালকা ছিল, যেন বহু বছরের বোঝা নেমে গেছে। রাস্তা ভরে সে এটাই ভাবতে থাকল যে মানুষ কতটা বোকা যে মাটির ঘরের জন্য নিজের আখেরাতের প্রাসাদ বিরান করে ফেলে। যখন এই কাফেলা বাগদাদ পৌঁছাল তখন সেখানকার দৃশ্য বদলে গিয়েছিল। মানুষ দেখল যে সেই অহংকারী শেঠ জামাল, যে কখনো পালকিতে বসে বের হতো এবং গরিবদের তুচ্ছ নজরে দেখত, আজ সে পায়ে হেঁটে চলছে এবং তার চেহারায় বিনয় ও নম্রতার নূর বা আভা আছে। সে সবচাইতে আগে সেই পুড়ে যাওয়া দোকানের জায়গার দিকে গেল যা একসময় কাসিমের মালিকানাধীন ছিল,
এবং যা এখন ধ্বংসস্তূপ হয়ে পড়েছিল। সেখানে দাঁড়িয়ে সে বাজারের সমস্ত মানুষকে জড়ো করল। ভিড় জমে গেল, সবাই অবাক ছিল যে আসলে ব্যাপারটা কি। তখন জামাল একটি ভাঙা দেওয়ালের ওপর দাঁড়াল এবং উঁচু গলায় ডাক দিয়ে বলল, হে বাগদাদবাসী, সাক্ষী থেকো, আমি শেঠ জামাল উদ্দিন আজ নিজের গুনাহ স্বীকার করছি। আমি ক্ষমতা আর টাকার জোরে মির্জা কাসিমের থেকে এই জমি ছিনিয়েছিলাম। আমি মিথ্যে সাক্ষী কিনেছিলাম আর কাজীকে ঘুষ দিয়েছিলাম। আমার সেই অহংকার আল্লাহ ধুলোয় মিশিয়ে দিয়েছেন। আর সেই কাসিমকেই, যাকে আমি রাস্তায় ছুঁড়ে ফেলেছিলাম, আজ সে আমার প্রাণ বাঁচিয়েছে এবং আমাকে বেঁচে থাকার আশ্রয় দিয়েছে। এটি শোনার সাথে সাথে পুরো বাজারে নিস্তব্ধতা নেমে এলো। মানুষ থ হয়ে গেল। এমনকি সেই কাজী ভিড়ের মধ্যে গোপনে সব শুনছিল এবং লজ্জায় পানির মতো হয়ে গেল। জামাল সেই থলেটি বের করল, যা কাসিম দিয়েছিল, এবং ঘোষণা করল, এই সম্পদ আমার নয়, এটি সেই ফেরেশতার মতো মানুষটির আমানত। আমি আজ আল্লাহর কসম খেয়ে বলছি যে এই জমিনে এখন কোনো দোকান তৈরি হবে না, বরং এখানে একটি মুসাফির খানায়ে কাসিম তৈরি হবে, যেখানে প্রতিটি গরীব ও মুসাফির বিনামূল্যে খাবার ও থাকার জায়গা পাবে, যাতে আমার পরবর্তী বংশধরেরা মনে রাখে যে জুলুমের পরিণাম কি হয় আর ধৈর্যের ফল কি হয়। সেই দিনের পর বাগদাদ এক নতুন দৃশ্য দেখল। সেই জামাল, যে কখনো মজদুরদের ওপর চাবুক মারত, এখন সে নিজেই নিজের হাতে ইঁট আর কাদা তুলে সেই মুসাফিরখানার দেওয়াল গাঁথছে। সে তার শান শকত ত্যাগ করেছিল এবং নিজেকে মানুষের সেবার জন্য উৎসর্গ করে দিয়েছিল। তার ছেলে, যে রোগ থেকে সুস্থ হয়ে উঠেছিল, সেও এখন এক নেক ও ভালো যুবক হয়ে গিয়েছিল, যে বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করত। সময় পার হতে থাকল এবং সেই মুসাফিরখানার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। সেখান দিয়ে যেই যেত, সে কাসিমের জন্য দোয়া করত আর জামালের তওবার উদাহরণ দিত। বহু বছর পর যখন জামাল তার মৃত্যুশয্যায় ছিল, তখন সে তার ছেলেকে কাছে ডাকল এবং শেষ উপদেশ দিয়ে বলল, বেটা, দুনিয়ার আদালতে সাক্ষী কেনা যায়, রায় বদলে দেওয়া যায়, কিন্তু মনে রেখো, ওপরওয়ালার আদালতে ঘুষ চলে না, সেখানে শুধু নিয়ত দেখা হয়। আমি খুশি যে আল্লাহ আমাকে দুনিয়াতেই শাস্তি দিয়ে পবিত্র করে দিয়েছেন, নয়তো আখেরাতের পাকড়াও বা বিচার অনেক কঠিন হতো। আর এই কথাগুলোর সাথেই সে শান্তিতে চোখ বুঝল। ওদিকে ইস্পাহানে মির্জা কাসিমও নিজের জীবন সততা আর খোদা তরসির সাথে কাটাতে থাকলেন। তিনি কখনও বাগদাদ ফিরে আসার চেষ্টা করেননি, কারণ তিনি জানতেন যে তার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। তার সত্যবাদিতা শত্রুর মনকেও মোমের মতো গলিয়ে দিয়েছিল। এই কাহিনী আজও আমাদের এই শিক্ষাই দেয় যে যখন মানুষ ধৈর্যের পথ ধরে রাখে এবং নিজের মামলা আল্লাহর হাতে ছেড়ে দেয়, তখন প্রকৃতি এমন পথ বের করে যা মানুষের কল্পনাতেও থাকে না। নিঃসন্দেহে জালিমের রশি লম্বা হতে পারে, কিন্তু যখন টান পড়ে তখন কেউ বাঁচাতে পারে না। আর মজলুমের দীর্ঘশ্বাসে সেই শক্তি থাকে যা আরশকে কাঁপিয়ে দেয়। তাই মুরব্বীরা সত্যি বলেন যে ঘাবড়িও না, শুধু বিশ্বাস রাখো, কারণ আল্লাহর এখানে দেরি হতে পারে, কিন্তু অন্ধকার বা অবিচার কখনোই নয়।